নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভেন্যুতে গিয়ে বৃষ্টি আর ঠান্ডার খপ্পরে টাইগাররা সিরিজে টিকে থাকার লড়াইয়ে শুক্রবার একমাত্র অনুশীলন সেশনে নামবে বাংলাদেশ। নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ টাইগারদের সাথেই ছিলেন দেব চৌধুরী। নেপিয়ারের সৌন্দর্য কেমন? যদি নাম্বার দেওয়ার ব্যবস্থা থাকতো, রস টেলরের শহরটা অন্তত 10-এর মধ্যে 8 পেত। নেপিয়ারের সৌন্দর্য ভালো নম্বর পেলেও এই শহরে ক্রিকেট খেলে মোটেও ভালো মার্ক পায়নি টাইগাররা। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ম্যাচ হেরে ভ্যালেন্টাইন্স ডেতে নেপিয়ার ছেড়ে দ্বিতীয় ওয়ানডের ভেন্যু ক্রাইস্টচার্চের পথে বাংলাদেশ দল। তামিম মাশরাফি ক্রাইস্টচার্চে গেছেন সরাসরি ফ্লাইটে, সময় লেগেছে ঘণ্টাখানেক। বিমান টিকিটের জটিলতায় বাদবাকি টাইগারদের অকল্যান্ডে যাত্রাবিরতি, ক্রাইস্টচার্চ পৌঁছতে বিকেল। 24 ডিগ্রি সেলসিয়াস থেকে হঠাৎই তাপমাত্রা নেমে 17 ডিগ্রি, সাথে নিউজিল্যান্ডের অতি ঠান্ডা বৃষ্টি, যে কারো শরীরে ধাক্কা লাগার কথা। টি শার্টের বদলে ক্রিকেটারদের হুডি কিংবা জ্যাকেট পরা ছবি প্রমাণ করে ধাক্কা কতটা লেগেছে। উইকেটের কন্ডিশনের মতো আবহাওয়ার কন্ডিশনও টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। তার উপর ম্যাচের দিন নাকি আকাশ থাকবে মেঘলা, সাথে বাতাস। সব বাধা উতরে ক্রাইস্টচার্চে ম্যাচ জেতার চ্যালেঞ্জ যারা নেবেন তারা মানসিকভাবে প্রস্তুত, অন্তত ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছিল। দেব চৌধুরী, 71, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড।